সমস্যা নাই, তেল ডিজেলেরও কোনো চিন্তা নাই, ওই অ্যাপোলো 11-এর গতিতে আমার কাছে আসো। তাহলে আমরা যদি যেতে থাকি, যাওয়ার যাত্রা শুরু করে দেই, আমরা যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো যেতে থাকবো, দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, বছরের পরে বছর চলে যাবে। 1000, 2000, 3000, 5000, 10,000 বছর নয়, 1,15,000 বছর লেগে যাবে পৃথিবীর সব থেকে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রয়েডে পৌঁছাইতে। বলুন সুবহানাল্লাহ। এটা ছোট্ট একটা জায়গা, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে বিভাগ আছে কয়টা বলেন? কয়টা? 8টা। কয়টা? 8টা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট, ময়মনসিংহ। কয়টা হলো? 8টা বিভাগের ভিতরে জেলা আছে 64টা। কয়টা? 64টা জেলার ভিতরে থানা আছে 495টা। কয়টা? এই 495টা থানা, 64টা জেলা, 8টা বিভাগ নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। তাহলে এই ডিজিটাল বাংলাদেশ কি সবচাইতে বড় নাকি বলেন? হ্যাঁ, এই দেশের চাইতে বড় কোনো দেশ নেই? আছে 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 আছে। আর্জেন্টিনা আমাদের এই বাংলাদেশের তুলনায় 19 গুণ বড়। কত গুণ বড়? কত গুণ? কথা বলেন। ভারত আমাদের পাশের যে রাষ্ট্র 22 গুণ বড়। কত গুণ বড়? তাহলে প্রশ্ন করবেন, হুজুর ভারত আমাদের বাংলাদেশের চাইতে যদি 22 গুণ বড় হয়, তাহলে ভারতের চাইতে কি কোনো বড় দেশ নাই? আছে। বলে অস্ট্রেলিয়া, নাম শুনছেন? বলে অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশের চাইতে 52 গুণ বড়। কত গুণ? কত গুণ? কত গুণ? তাহলে হুজুর এবার প্রশ্ন, অস্ট্রেলিয়া যদি 52 গুণ বড় হয়, অস্ট্রেলিয়ার চাইতে বড় কি কোনো দেশ নাই? আছে। বলে ব্রাজিল বাংলাদেশের তুলনায় 58 গুণ বড়। তাহলে ব্রাজিলের চাইতে বড় কি কোনো দেশ নাই? বলে হ্যাঁ, অবশ্যই আছে। চীন, নাম শুনছেন নি? চায়না, চীন। বলে চীন আমাদের বাংলাদেশের চাইতে 65 গুণ বড়। কত গুণ? তাহলে 65 গুণ বড়, এর চাইতে কি কোনো বড় দেশ নাই? বলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চাইতে 66 গুণ বড়, কানাডা বাংলাদেশের চাইতে 68 গুণ বড়। তাহলে কানাডার চাইতে বড় কি কোনো দেশ নাই? বলবো অবশ্যই আছে। এক রাশিয়া আমার এই বাংলাদেশের চাইতে 116 গুণ বড়। কত গুণ? 116 গুণ বড়। আমার বাংলাদেশের চাইতে 116 গুণ বড়। তার মানে আমাদের এই সুন্দর বাংলাদেশের মতো 116টা দেশ ওই রাশিয়ার মধ্যে ঢুকায়া রাখার মতো জায়গা করে দিয়েছে একজন। বলুন তিনি কে? এরকম ভাবে 195টা দেশ মিলায়া আমাদের পৃথিবী গঠিত। বলেন আলহামদুলিল্লাহ। কতটা দেশ? 195টা দেশ। মানুষ বলে 200টা, কিন্তু মূলত কয়টা? 195টা। 195টা দেশে জনসংখ্যা রয়েছে প্রায় 800 কোটি। কত? 800 কোটি। কত? কত? আলহামদুলিল্লাহ, এই 800 কোটি মানুষের মধ্য থেকে 200 কোটি মানুষ হলাম আমরা মুসলমান। তার মানে প্রতি 8 জন আর 2 জন আমরা মুসলমান। বলুন সুবহানাল্লাহ। তার মানে এই যে আমাদের পৃথিবীতে 195টা রাষ্ট্র রয়েছে, এর ভিতরে আমরা তো অবাক করা বিষয় হলো, আমরা জানি না এই পৃথিবীতে প্রায় 10,000 ধর্ম রয়েছে। কতটা? কত 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 কত? 10,000 ধর্ম রয়েছে। এর ভিতরে প্রধানত আমরা 7-8টার নাম জানি। কি? মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, তারপরে শিয়া, এই কিছু কিছু আমরা জানি আলহামদুলিল্লাহ। তবে অন্যান্য ধর্মগুলো
ধর্মতে অত বেশি মানুষ নেই, অত বেশি মানুষ। কিছু কিছু ধর্ম রয়েছে ওখানে 2, 4, 500 মানুষ, 5,000, 10,000, 20,000 মানুষ, 50,000 মানুষ। কিন্তু আমরা মুসলিম, আমাদের মুসলিমদের সংখ্যা গোটা বিশ্বে মিলায় 200 কোটির মতো। বলুন সুবহানাল্লাহ। এই যে সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, বিশাল বড় পৃথিবী। এই পৃথিবীর 70 ভাগ হলো পানি আর বাকি 30 ভাগ হলো মাটি। 70 ভাগ পানি, 30 ভাগ মাটি। বলে এই মাটির মধ্যে সবাই কি মানুষ বসবাস করে? বলে না রে না, সব মানুষ বসবাস করে না। এর মধ্যে আবার পাহাড় পর্বত রয়েছে, মরুভূমি রয়েছে, জঙ্গল রয়েছে। এগুলো বাদ দিলে আরো প্রায় 10% চলে যায়, রইল 20%। কত পারছেন? এরপর ফসলের জমি মোটামুটি বাদ দিয়া 10 থেকে 15% জায়গার মধ্যে মানুষ বসবাস করে। তাহলে এই পৃথিবীটা বড়, এর চাইতে কি বড় আর কিছু নাই? হ্যাঁ, কি আছে বড়? সূর্য দেখি না আমরা? দিনের বেলা সকাল হলে একটা সূর্য দেখি ফুটবলের মতো। কিসের মতো? বিজ্ঞান বলে পৃথিবীর মানুষ ফুটবলের মতো। যেই সূর্য তোমরা দেখতে পাও, তোমরা তো জানো না এই সূর্যটা কত বড়। এই সূর্যটা আমরা যেই পৃথিবীর মধ্যে বসবাস করি, ওই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। তার মানে আমাদের এই পৃথিবীর মতো 200 রাষ্ট্র, 195টা রাষ্ট্র মিলে যেই পৃথিবী গঠিত হলো, এক সূর্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 200 এরকম 13 লক্ষটা পৃথিবী ঢুকায় রাখার মতো জায়গা করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর এটা কিভাবে সম্ভব? আমরা সাধারণত জানি, অনেকেই মনে করে, আমাকে বলে অনেকে, হুজুর এই আকাশ যে দেখি, আকাশটা আস্তে আস্তে এরকম গোল হইয়া নিচে নামছে, নিচে নাইমা এরকম তলে যাইয়া এরকম উপরে মাটি। এরকম ধারণা হয় না আমাদের অনেকের? এরকম ধারণা না? কিন্তু এরকম নাকি? হ্যাঁ, জমিন যেটা আমরা দেখতেছি, পৃথিবীর ছবি দেখেছেন আপনারা, গোল গোল দেখেছেন না? এই পৃথিবীটা আমরা যেটাই বসবাস করি, মাটি, এই মাটিটাই হলো পৃথিবী, মাটিটাই পৃথিবী। এটাই আস্তে আস্তে করে এরকম ভাবে গোল হয়ে নিচের দিকে নেমেছে, বুঝতে পারছেন? আর আকাশ তো আকাশই, আকাশ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ স্তরে স্তরে 7টি আকাশ তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। এই যে সূর্য আমরা দেখি কত গুণ বড় পৃথিবীর থেকে? 13 লক্ষ গুণ বড়। এখন বলবেন সেটা কিভাবে সম্ভব? তাহলে এত ছোট দেখি কেন? আমরা দূরে যত জিনিস দেখি ততই ছোট দেখায়, কথা বলেন ঠিক কিনা? নদীর এপার থেকে তাকাইলে ওপারের গাছগুলো ছোট মনে হয় না? 20 তলার উপর থেকে তাকাইলে নিচের মানুষগুলো ছোট ছোট মনে হয়, কথা বলেন ঠিক কিনা? ওটা অনেক দূরে, অনেক দূরে, এজন্য কি মনে হয়? ছোট মনে হয়। তাহলে এবার প্রশ্ন, হুজুর বলে তাহলে কি এই সূর্য সবচাইতে বড়? সূর্যের চাইতে কি বড় আর কিছু নাই? বিজ্ঞান বলে পৃথিবীর মানুষ সূর্য খুবই ছোট। সূর্যের চাইতে অসংখ্য অগণিত বড় বড় তারকা আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বেটেলজিউস নামে একটা তারকা রয়েছে, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। বেটেলজিউস নামে একটা তারকা রয়েছে, সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বড়? 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। পৃথিবীর সব থেকে কাছে হলো চাঁদ। কি কি? এরপরে সূর্য, এরপরে সূর্য, এরপরে সূর্যের পরে পৃথিবীর সব থেকে যে কাছে একটা তারকা আছে, ওটার নাম হলো প্রক্সিমা সেন্ট্রয়। কি নাম? প্রক্সিমা সেন্ট্রয়।
পৃথিবীর সব থেকে কাছের তারকা যেটা, ওটাও আমাদের পৃথিবীর থেকে 15 গুণ বড়। কত গুণ বড়? কত গুণ? 15 গুণ। সব থেকে কাছের যে তারকা, দূরেরটা বাদ। এখন এই শীতের বেলা, শীতের দিন আসছে, অনেকে তো ঘুরতে যায়, কুয়াকাটা, কক্সবাজার। আপনারা একটু ঘুরতে যাবেন নাকি পৃথিবীর সব থেকে কাছের তারকায়? কি পরিমাণ সময় লাগবে শুনবেন? হ্যাঁ, আমরা যদি এই পৃথিবী থেকে পৃথিবীর সব থেকে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রয়েডে যেতে চাই, তাহলে আমরা কিভাবে যাব? হেলিকপ্টারে যাওয়া সম্ভব? হ্যাঁ, বিমানে যাওয়া সম্ভব? আমাদের যেতে হবে রকেটে করে। কিতে করে? রকেটে। হেলিকপ্টার তো মোটামুটি কয়েকশো ফিট উপর থেকে উঠে, বিমান যেটা যতটুকু উঠে, কিন্তু বিমান মাধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করতে পারে না। রকেট দিয়ে যেতে হবে। তাহলে কি রকেট দিয়ে যাব? 1969 সালে দুইজন বিজ্ঞানী চাঁদে গিয়েছিল। নীল আর্মস্ট্রং, বাজ ওয়াল্ড্রিন নামে দুইজন বিজ্ঞানী চাঁদে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কয়জন বিজ্ঞানী? দুইজন বিজ্ঞানী চাঁদে গিয়েছিল 1969 সালে। তো কি দিয়ে গিয়েছিল? তারা একটা রকেট দিয়ে গিয়েছিল। রকেটটার নাম হলো অ্যাপোলো 11। কি নাম? অ্যাপোলো 11। এই রকেটটা এরকম ভাবে প্রতিটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার। বলুন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? সেকেন্ডে 11 কিলোমিটার। মিনিটে চলে 660 কিলোমিটার। ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে নাকি আপনাদের? আপনারা একটু পিছনে যারা আছেন, জিকিরের সাথে সাথে সামনে আসবেন। খুশি হবে আল্লাহ, বেজার হবে শয়তান। আল্লাহ খুশি হয় আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। একটু জিকিরের সাথে সাথে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বরিশালের মুসলমান নরম হয়ে গেছে নাকি? লিল্লাহি তাকবীর। একটু জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই শেষ পর্যন্ত থাকতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখন যারা আমরা বসে আছি, শেষ পর্যন্ত আখিরি মোনাজাত করে জীবনের গুনাহগুলো এই ময়দানে রেখে জান্নাতীদের খাতায় নাম লিখে বাড়িতে যাব। কে কে রাজি আছেন? দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আবারও প্রমাণ হয়ে গেল বরিশালের মুসলমান ঈমান দীপ্ত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বরিশালের মুসলমান ভয় পায় একজনকে। কথা বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আমরা কোনোদিনও বাতিলের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এখন চলেন আমরা এই শীতকালের পিকনিকটা পৃথিবীর সব থেকে কাছের তারকা যেটা প্রক্সিমা সেন্ট্রয়েডে যায় কইরা আসি। কি পরিমাণ সময় লাগবে একটু শোনেন। আমরা যদি ওই যে বললাম অ্যাপোলো 11 নামে যে রকেটটা রয়েছে, ওটাকে দিয়ে যদি আমরা যাই, ওটা সেকেন্ডে নিয়ে যাবে 11 কিলোমিটার। কত দূর? একটু ভাইবা দেখছেন, 1 সেকেন্ড বলতে আমাদের 2 সেকেন্ড সময় লাগে যায়, ঠিক না? এখান থেকে আগলজারা কয় কিলো হবে? 8 কিলো। তার মানে 1 সেকেন্ড বলার আগে, 1 সেকেন্ডের আগে আগলজারা ছাড়াই গেছে। মিনিটে 660 কিলোমিটার। তার মানে ঢাকা এই জায়গাতে কত কিলোমিটার? 300। তার মানে কি ঢাকা যায় আসতে পারতেছে 1 মিনিটে। কয় মিনিটে? আর ঘন্টায় 39,000 কিলোমিটার চলে। বলুন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন এরা 3 দিন এরকম ভাবে 6 ঘন্টা 56 মিনিটে তারা এরকম ভাবে চাঁদে গিয়েছিল। পৃথিবীর সব থেকে কাছের গ্রহ যে চাঁদ, তারা চাঁদে গিয়েছিল। আলহামদুলিল্লাহ। ওখানে গিয়ে
ওখান থেকে আসার পরে নীল আর্মস্ট্রং কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছিল, বলুন সুবহানাল্লাহ। ওখানে গিয়ে সে একটা মিউজিক শুনেছিল, আওয়াজ শুনেছিল পৃথিবীতে। ওখান থেকেই তার কৌতূহল, এই আওয়াজ কোথা থেকে আসলো। আগেরকার যুগে তো এরকম ভাবে আরো 20-25-30 বছর পরে তো মাইক ছিল না, মাইক ছিল এরকম উন্নত সাউন্ড ব্যবস্থা ছিল না। সে একটা আওয়াজ শুনেছে, তো কয়েক বছর তার মাথায় ঘুরতেছে যে কিসের আওয়াজ আমি শুনলাম। তো পরবর্তীতে এরকম মিশরের একটা মসজিদের কাছ থেকে যাচ্ছে, তখন শুনতেছে মসজিদের ভিতর থেকে আওয়াজ আসতেছে, أشهد أن لا إله إلا الله। যখন আজানের আওয়াজ পাইছে সাথে সাথে থাইমা গেছে, মসজিদের ভিতরে ঢুইকা গেছে। আজান শেষ, জিজ্ঞেস করতেছে, কিরে এই মিউজিক তুমি কোথায় পাইলা? বলে এইটা তো আমি যখন চাঁদে গিয়েছিলাম, চাঁদের মধ্যে এই আওয়াজটা পেয়েছিলাম। বলে এটা কোনো মিউজিক নয়, এটা মুসলমানদের নামাজের জন্য, ডাকার জন্য ব্যবহার হয়, এটার নাম আজান, বলুন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব মুসলমানদের আজানের আওয়াজ চাঁদ পর্যন্ত পৌঁছে গেল, সুবহানাল্লাহ। সে বলে ওই জায়গার ভিতরে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মুসলমান হওয়ার পিছনে আরো একটা কারণ, সে চাঁদে যখন গিয়েছে দেখলো চাঁদের ভিতরে বিশাল বড় একটা ফাটল। কি দেখলো? তো চিন্তা করলো এই চাঁদের ভিতরে ফাটলটা কোথা থেকে আসলো, সব ফাটলো কিভাবে। তো দুনিয়াতে আইসা গবেষণা করলো কিভাবে ফাটলো। অবশেষে জানতে পারলো আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে বসে আঙ্গুল দ্বারা ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। ওই চাঁদের ফাটল আজও পর্যন্ত রয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা গবেষণা করে দেখলো এটা মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আজ এই সমাজে কিছু মানুষ মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও নাস্তিক হয়ে আজ ওই নবীর বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই এই বরিশালের জমিন থেকে, আমরা আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, এরকম ভাবে যে দলই হোক না কেন ওটা চিনি না, নাস্তিক হোক আস্তিক হোক ওগুলো আমরা চিনি না। এই পৃথিবীর জমিনের ভিতরে, আল্লাহর জমিনের ভিতরে বসে যদি কোনো মানুষ মানুষ পরিচয় দেয়, কোন মানুষ যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা মুসলমান তখন ঘরে বসে থাকবো না। ওই বেয়াদবের যতক্ষণ পর্যন্ত বেয়াদবকে শাস্তির আওতার মধ্যে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা একজন মুসলমানও এরকম ঘরে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীর জন্য আমাদের জীবন দিয়ে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? We can tolerate everything, but we cannot tolerate insulting our prophet. কথা বলেন ঠিক কিনা? We can tolerate everything, but we cannot tolerate insulting our religion, Islam, insulting our Quran. আমরা সবকিছু সহ্য করতে পারি, রাসূলের অপমান, ইসলামের অপমান, কোরআনের অপমান সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? We can give our lives for the pleasure of Allah. কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের সন্তুষ্টির জন্য আমাদের জীবনও দিয়ে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জীবন দিয়েছেন একজন। কথা বলেন তিনি কে? জীবন দিয়েছেন কে? আল্লাহ বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে দেন এরকম ভাবে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্বজগতের রব আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? বেঁচে থাকবো কার জন্য? মরে যাব কার জন্য? জীবন দিতে পারি একজনের জন্য, তিনি কে? ইসলামের জন্য আমাদের জীবন দিয়ে দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর অপমান সহ্য করতে পারি না, ঠিক কিনা? ইসলামের অপমান সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ।
বোঝা যাচ্ছে এখানে মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা অল্প কিছু মানুষও যদি এখানে হই, সব সময় হকের দল ইসলামপন্থী কমই ছিল, কথা বলেন ঠিক কিনা? জান্নাতেও কম মানুষ যাবে, কথা বলেন ঠিক কিনা? বেশি পার্সেন্ট মানুষই জাহান্নামে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? তো আমরা আসতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। খুশি তো? খুশি তো? গুনাহ মাফ করায় যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। এখন আমরা সামনে বাড়াই, যদি অ্যাপোলো 11 করে আমরা যাই, যেই রকেটটা আমাদেরকে সেকেন্ডে নিয়ে যাবে কত কিলোমিটার? 11 কিলোমিটার, মিনিটে 660 কিলোমিটার, ঘন্টায় 39,000 কিলোমিটার, এরকম ভাবে যদি নিয়ে যায়, দেখি একটু কে কে যাওয়ার জন্য রাজি আছি, দেখি সাহস হয় কার? দেই যাবো, যেতে পারবো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তৌফিক দিলে তো সম্ভব, কথা বলে ঠিক কিনা? সাহস আছে, বরিশালের মুসলমানের সাহস আছে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এখন যদি আল্লাহ ডাক দেয়া বলে, আয় ওলিউল্লাহ সিদ্দিকী, তুমি চাইছো একটা মাহফিলে যাবা, মাহফিলে বসে আমার পৃথিবী, আমার কাছার সব থেকে পৃথিবীর কাছের তারকায় যাবা, যাও, তোমার সাথে যারা হাত বাড়াইছে সবাই সময় দিয়ে দিলাম, তোমাকে দাওয়াত, এই জায়গায় আসো, তোমাদের খাওয়ান দাওয়ান কোনো সমস্যা নাই, তেল ডিজেলেরও কোনো চিন্তা নাই, ওই অ্যাপোলো 11 গতিতে আমার কাছে আসো। তাহলে আমরা যদি যেতে থাকি, যাওয়ার যাত্রা শুরু করে দেই, আমরা যেতে থাকবো, 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 দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, বছরের পরে বছর চলে যাবে, 1000, 2000, 3000, 5000, 10,000 বছর নয়, 1,15,000 বছর লেগে যাবে পৃথিবীর সব থেকে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রয়েডে পৌঁছাইতে, বলুন সুবহানাল্লাহ। সব থেকে কাছের তারকা, যেটা দূরেরটা বাদই দিলাম, সব থেকে কাছের তারকায় যাইতে কত সময় লাগবে? 1,15,000 বছর সময় লাগবে। তো আল্লাহ যদি সময় দিল, আমরা গেলাম, তাহলে আমরা কত দূর যেতে পারবো? আর আমাদের পৃথিবীবাসীর অবস্থা কি হবে? আমরা এই যে আমাদের ছেলে মেয়ে যারা আছে, নাতি পুতি সাথী লাডি যাই হোক না কেন, এরকম যাইতে যাইতে এক করে যেতে 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 আগামী 6,000 প্রজন্ম যখন এরকম ভাবে শেষ হয়ে মাটির সাথে মিশে যাবে, ওই সময় কেবল আমাদের পৃথিবীর সব থেকে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রয়েডে যায় নামার সময় হবে, বলুন সুবহানাল্লাহ। তার মানে প্রক্সিমা সেন্ট্রয়েড, এরপরে এইরকম প্রক্সিমা সেন্ট্রয়েড, ওই তো বললাম ওই যে বেটেল জিউস নামে যেই তারকা, ওটা পৃথিবীর থেকে, সূর্যের থেকে কত গুণ বড়? 33 কোটি গুণ। কত? 33 কোটি গুণ বড়। এরকম অসংখ্য অগণিত এরকম ভাবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অট্রিলিয়ন তারকা নিয়ে আমাদের এই গ্যালাক্সি গঠিত, এর নাম মিল্কি ওয়ে। কি? মিল্কি ওয়ে। এরপরে তাহলে এই একটাই কি গ্রহ? এছাড়া কি আর নেই? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের পৃথিবীর সব থেকে আরেকটা কাছের যেই গ্রহ, ওটার নাম হলো অ্যান্ড্রোমেডা। কি নাম? কি নাম? অ্যান্ড্রোমেডা। ওটাতে যদি যেতে চাই, বেশি ব্যাখ্যা বাড়াবো না, ওটাকে যদি আমরা যেতে চাই, অ্যান্ড্রোমেডাতে পৃথিবী থেকে যদি যেতে চাই, তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লাগবে, বলুন সুবহানাল্লাহ। তার মানে আলোর গতিতে যদি কেউ ছুটতে পারে, আলোক বর্ষ মানে আলোর গতিতে ছোটা কোনো কিছু, যদি আলোর গতিতে ছুটতে পারে, আলো কত দ্রুত চলে? বলে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলে, বলুন সুবহানাল্লাহ। এক সেকেন্ডে কত দূর চলে যায় আলো? 1,86,000 মাইল। যদি পৃথিবীতে এমন কোন জিনিস কোনোদিন আবিষ্কার হয় যেটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলবে, ওই জিনিসটাই চড়ে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে এরকম ভাবে 25 লক্ষ বছর লেগে যাবে, বলুন সুবহানাল্লাহ। তার মানে